আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি মোটামুটি। আমাদের আজকে পাঠদানের বিষয় যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ। আমাদের আরোহের প্রকারভেদ আলোচনা করার আগে জানতে হবে আরোহ কি। তোমরা ইতিপূর্বে আরোহ অবরোহ সম্বন্ধে অনেক জেনেছ, তারপরও আলোচনার সুবিধার্থে আমি আরোহ সম্বন্ধে একটু ব্যাখ্যা করছি। আরোহটা কি মূলত? আসলে কয়েকটি সীমিত সংখ্যক অভিজ্ঞতার উপর নির্ভর করে যদি একটা সার্বিক সিদ্ধান্ত টানা হয়, সেটাই হলো আরোহ অনুমান। কতিপয় দৃষ্টান্তের উপর অর্থাৎ কতিপয় দৃষ্টান্তের উপর নির্ভর করে একটা সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাটাই হলো আরোহ অনুমান। দেখো, উদাহরণ দিলে জিনিসটা তোমরা আরো পরিষ্কার বুঝবে। আমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করি। এখানে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, মর্জিনা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এটাই হলো একটি আরোহ অনুমান। দেখো, এখানে কতিপয় দৃষ্টান্ত। রহিম হয় মরণশীল একটা দৃষ্টান্ত, করিম হয় মরণশীল একটা দৃষ্টান্ত, এভাবে তিনটে দৃষ্টান্ত অর্থাৎ সীমিত সংখ্যক দৃষ্টান্তের উপর নির্ভর করে একটা সার্বিক সিদ্ধান্ত টানা হয়েছে। এটাই হলো সার্বিক সিদ্ধান্ত, সকল মানুষ হয় মরণশীল। এটাই হলো আরোহ অনুমান। এই আরোহ অনুমানকে যুক্তিবিদ মিল দুই ভাগে ভাগ করেছেন। যুক্তিবিদ মিল এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন। একটা হলো প্রকৃত আরোহ, আর একটা হলো অপ্রকৃত আরোহ। বুঝতে পারছো তোমরা? একটা প্রকৃত আরোহ আর একটা অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, তিন নম্বরে হলো সাদৃশ্যমূলক অনুমান। এই তিন ভাগে ভাগ করার আগে আমাদের বুঝতে হবে প্রকৃত আরোহটা কি। প্রকৃত আরোহটা কি? আসলে যে আরোহের মূল বৈশিষ্ট্যটা উপস্থিত বা বিদ্যমান থাকে সেটাকে প্রকৃত আরোহ বলা হয়। আরোহের মূল বৈশিষ্ট্য, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আসলে আরোহের মূল বৈশিষ্ট্যটা আবার কি? সেটা হলো আরোহের প্রাণ বা আরোহমূলক লক্ষ্য। সেটা আরোহমূলক লক্ষ্য। তোমাদের আবারও মনে রাখতে পারে সে আরোহমূলক লক্ষ্যটা কি। আসলে আরোহমূলক লক্ষ্যটা হলো জানা থেকে অজানায় অথবা জ্ঞাত থেকে অজ্ঞাত বিষয়ে গমন করাটাই হলো আরোহমূলক লক্ষ্য, অর্থাৎ লাভ দেওয়া। দৃষ্টান্ত দিকে লক্ষ্য করো। আমি এখানে বলেছি রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, মর্জিনা হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। দেখো, এখানে আমরা কয়েকটা দৃষ্টান্ত স্থাপন করে একটা সার্বিক সিদ্ধান্ত গমন করেছি। এখানে কিছু জিনিস আছে জানা, আর এই সার্বিক সিদ্ধান্তের ভিতরেও অনেক রয়েছে অজানা। এই জন্য এই অজানার থেকে জানায় আর জানার থেকে অজানা গমন করাটাই হলো আরোহমূলক লক্ষ্য। তাহলে বোঝা গেল আরোহমূলক লক্ষ্যটা এক কথায় জেনে রাখবা, জানা থেকে অজানায় গমন করা। এটা হলো আরোহমূলক লক্ষ্য। এবার এই আরোহকে যুক্তিবিদ মিল
তিন ভাগে ভাগ করেছে, বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ ও সাদৃশ্যমূলক আরোহ। এবার আমরা অপ্রকৃত আরোহের দিকে লক্ষ্য করি। অপ্রকৃত আরোহটা কি? যে আরোহের মূল বৈশিষ্ট্যটি অনুপস্থিত, যে আরোহের মূল বৈশিষ্ট্যটি অনুপস্থিত, সেটা হলো অপ্রকৃত আরোহ। এখন অপ্রকৃত আরোহ কোনো আরোহের মূল বৈশিষ্ট্য বা আরোহমূলক লক্ষ্য নাই। এই আরোহকেও, এই অপ্রকৃত আরোহকেও যুক্তিবিদ মিল তিন ভাগে ভাগ করেছে। একটা হলো পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ, আর একটা হলো যুক্তিসাঙ্গমূলক আরোহ, ও অন্যটি অর্থাৎ 3 নম্বরটি হলো ঘটনা সংযোজন। এই যে আরোহের ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাগ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এই 6 প্রকার আরোহের আমরা পর্যায়ক্রমে বিশ্লেষণ করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে প্রকৃত আরোহের প্রথম যেটি, সেটা হলো বৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহটা কি আমাদের এখন জানতে হবে। বৈজ্ঞানিক আরোহ, যে আরোহে প্রকৃতির বৈজ্ঞানিক আরোহটা হলো প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করাই হলো বৈজ্ঞানিক আরোহ। প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি ও কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করা হলো বৈজ্ঞানিক আরোহ। যেমন রহিম মরণশীল, আমরা লক্ষ্য করি এটাই হলো বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত। বৈজ্ঞানিক আরোহের দৃষ্টান্ত থেকে আমরা লক্ষ্য করি, রহিম হয় মরণশীল, জব্বর হয় মরণশীল, ইতি হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে এই যে প্রকৃতির নিয়ম এখানে অনুসরণ করা হয়েছে ও কার্যকারণ নিয়মের উপর নির্ভর করে বৈজ্ঞানিক আরোহটা স্থাপন করা হয়েছে। এখন এই বৈজ্ঞানিক আরোহের কতগুলো বৈশিষ্ট্য আছে। বৈজ্ঞানিক আরোহ প্রথম একটা বৈশিষ্ট্য হলো এটা কি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করে। তারপরে হলো প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভরশীল। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তোমরা একটু দেখে নিবে। আমাদের পরবর্তী ক্লাস হবে অবৈজ্ঞানিক আরোহের উপর। আমি আবারও একটু সারসংক্ষেপ বলছি। আরোহটা কি, যে কতগুলো সীমিত সংখ্যক অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষ যুক্তিবাক্য স্থাপন করাটাই হলো আমি আবার বলছি, আরোহটা কি, কতগুলো সীমিত সংখ্যক অভিজ্ঞতার উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপন করা হয় হলো আরোহ অনুমান। যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, সালাম হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। যুক্তিবিদ মিল এই আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো প্রকৃত আরোহ আর একটা হলো
অপ্রকৃত আরোহ। এই প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো বৈজ্ঞানিক আরোহ, আর একটা হলো অবৈজ্ঞানিক আরোহ, আর একটি সাদৃশ্যমূলক অনুমান। এখন এই প্রকৃত আরোহটার সংজ্ঞা আমাদের জানা দরকার। প্রকৃত আরোহটা হলো তাই যে আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য উপস্থিত, সেটা হলো প্রকৃত আরোহ। অন্যদিকে অপ্রকৃত আরোহকে যুক্তিবিদ মিল আবার তিন ভাগে ভাগ করেছেন। একটা হলো পূর্ণাঙ্গ আরোহ, ঘটনা সংযোজন ও যুক্তিসঙ্গতমূলক আরোহ। অপ্রকৃত আরোহের সংজ্ঞাটা হলো যে আরোহে আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত, সেটা হলো অপ্রকৃত আরোহ। এখন এই 6 প্রকার আরোহের ভিতর আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল বৈজ্ঞানিক আরোহ। এখন দেখো বৈজ্ঞানিক আরোহটা কি। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য স্থাপন করাটাই হলো বৈজ্ঞানিক আরোহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি, দেখো উদাহরণ, রহিমান মরণশীল, জগরায় মরণশীল, ইতিহাস মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে উদাহরণ বিশ্লেষণ, এখানে কতিপয় দৃষ্টান্ত পরীক্ষা করে একটা সার্বিক সিদ্ধান্ত সকল মানুষ হয় মরণশীল স্থাপন করা হয়েছে। আমাদের আজকের আলোচ্য বিষয় এখানেই সমাপ্তি। পরবর্তীতে আমরা অবৈজ্ঞানিক আরোহ সম্বন্ধে আলোচনা করব। তোমরা একটু বাসায় দেখে আসবে। আল্লাহ হাফেজ।